ফেসবুকে কমেন্টে এসে খালি লিখছে ওই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, সবার সামনে আমরা শাস্তি দেখতে চাই, এক্ষুনি দেখতে চাই, বলছে না? আল্লাহ বলছে শাস্তি গোপনে হবে না। গোপনে যদি শাস্তি হয় যারা দেখেনি বলবে ও হয়েছে বাদ দে, একটু করে দেখি, বলবে না? শুধু জাস্টিস ফর আরজি কর কেন, বিলকিস বানুর মামলা, গুজরাটে ধর্ষণ হয়েছিল, গণধর্ষণ। এই বিলকিস বানুর ধর্ষকদের জেলখানা থেকে ছেড়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়েছে। এটা ভারতবর্ষের সমস্ত খবরের চ্যানেল দেখিয়েছিল। বলুন তো, ধর্ষকের গলায় যদি ফুলের মালা দিয়ে কোনো কেউ বরণ করে নেয়, সেই দেশে ধর্ষণ বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। আর একটা ঘটনার চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়েছে। কাশ্মীরে, জম্মুতে আসিফা বলে ছোট্ট 9 বছরের আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। 7 দিন পরে তার বাবা লাশকে খুঁজে পায় কোনো একটা ধর্মীয় উপাসনালয়ের পাশে। তো ওই আসিফার বাবা বলেছিল, আমি সব জায়গায় আমার মেয়েকে খুঁজেছিলাম, কিন্তু বাড়ির পাশে মন্দিরে গিয়ে আমি খুঁজিনি। তার মানে কি সব মন্দির খারাপ না, সব সাধু খারাপ না, যে করেছে সেই দায়ী। আমরা অন্য কোনো সাধারণ মানুষকে খারাপ বলতে পারি না। তো আসিফাকে আটকে রেখে ধর্ষণ করে মাথা পাথর মানে দিয়ে ভেঁ তাকে পাথর মাথা টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল। ধর্ষকদের ধরার পরে ছাড়া হলো, এবং ফাঁসি তো হলো না, বরং ছাড়া যখন হয় ধর্ষকের পক্ষে, আসিফার ধর্ষকদের পক্ষে আমাদের মাতৃভূমি যাকে আমরা ভালোবাসি, আমাদের দেশ, ধর্ষকরা দেশের পতাকা নিয়ে ধর্ষকদের পক্ষে কিছু মানুষ মিছিল করেছে। সেই দেশে কি ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব? শুনছেন শুনছেন ধর্ষণ জেনার বিধান। আজ্জানিয়াতু ব্যভিচারিণী ওয়াজ্জানি ব্যভিচারী ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। এটা ইমাম সাহেবের কথা তো? হ্যাঁ, এই ইমাম সাহেবের কথা? পীর সাহেব খাজা বাবার কথা? আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? কার কথা? আল্লাহর। জেনাকারী পুরুষ কিংবা জেনাকারী নারী, তারা প্রমাণ হয়ে যাওয়ার পরও 100 চাবুক খাবে। কোরআন। কি আশ্চর্য! 100 চাবুক? হ্যাঁ, 100 চাবুক। চাবুকটা কে মারবে? কে মারবে? আল্লাহর বিধান কি জানেন? আল্লাহ পাক বলছে, শোনো, যখন কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠাতা হবে, তখন আর বিচারটা কোনো কোর্ট থেকে হবে না, বিচার তখন মসজিদ থেকে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর জামানায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট, জজ কোর্ট, ফৌজদারি বা দেওয়ানি যে মামলাগুলো, এগুলো কোত্থেকে হতো জানেন? মসজিদ থেকে। কোথায়? কোত্থেকে বাবা? মসজিদ থেকে। মসজিদের যিনি ইমাম, যিনি কাজী, যিনি শহরের প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে ধর্ষককে 100 দোররা মারবে। সূরা নূর তাই বলছে। এবং এই চাবুকটা যখন মারবে 100 চাবুক, এই চাবুকটা খাবে কারা? বিয়ের আগে জেনা বা ধর্ষণ বা রেপ বা সেক্সুয়াল ইন্টারকোর্স যারা করেছে, বিয়ের আগে করলে তার জন্য কি কথা বলে না? আচ্ছা, আপনারা কি বোবা না আমি বোবা? কারা বোবা? কে বোবা? একটু কথা না বললে কি করে বুঝবো? বিয়ের আগে যদি কেউ জেনা করে শাস্তি কি বাবা? 100 চাবুক। আর বিয়ের পরে যদি কেউ জেনা করে, কি বাড়িতে বউ আছে, বাড়িতে একদম টাটকা জ্যান্ত স্বামী আছে, হেলদি, পাওয়ারফুল, স্ট্রং, একদম কি বুঝলেন, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, তারপরেও ওই টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভারওয়ালার সঙ্গে সারাদিন কানে ফোন দিয়ে বসে আছে, স্বামীকে বাড়িতে শুয়ে রেখে চলে গেল এবং জেনা করলো, প্রমাণ হলো,
ইসলাম কি বলছে জানেন শাস্তিটা? ওকে পাথর মারতে মারতে রজম করে মেরে দাও। কারণ বাড়িতে বিবি রেখে যে অন্য নারীর সঙ্গে সেক্স করে, বাড়িতে স্ত্রী রেখে যে অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ওটা আর মানুষ নয়, ওর বেঁচে থাকার কোনো অধিকার আর, জোরে বলেন, নাই। আবার বাড়িতে স্বামী রেখে যদি কোনো স্ত্রী এইরকম পাপের কাজ করে, যখন প্রমাণ হয়ে যাবে যে এই নারীটা বা এই পুরুষটা বিয়ে করার পরে ধর্ষণ করেছে, তাকে জেলখানায় বসিয়ে বসিয়ে 6 বছর খাওয়ানো হবে, তাই তো? সিবিআই হবে, এনআইএ হবে, ক্যালকাটা পুলিশ তদন্ত করবে, কেন্দ্রের পুলিশ তদন্ত করবে, সিসিটিভি ক্যামেরা চেক করবে, হসপিটালের ওই 150 গ্রাম বীর্য পাওয়া গেছে ওটা চেক হবে, তাই তো নাকি? কথা বলে না? কি হবে? ওই নবান্ন দখলের মিছিল হবে, তবে ধর্ষণের শাস্তি হবে, তাই তো নাকি? না, কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, যখন প্রমাণিত হয়ে গেল ধর্ষক, তখন তোমরা বিয়ের আগে করলে চাবুক, আর যদি সে ম্যারিড হয়, আনম্যারিড হলে 100 চাবুক, আর যদি ম্যারিড হয় ওকে কি গলা কোমর পর্যন্ত মাঠের মাঝখানে পুঁতে দাও, পাথর ছুটতে ছুটতে মেরে দাও, যেন পৃথিবীতে এই নরপশুকে দেখে আর একজনও ধর্ষণ করার আগে যেন ওর হাঁটুতে কাঁপ উঠে যায়। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? এখন এই বিধানটা কার্যকর করবে রাষ্ট্রীয় নেতা, বলুন সুবহানাল্লাহ। চাবুক মারতে বলা হয়েছে মানে আপনার পিছনে আপনার গ্রামে একটা ধর্ষক ধরা পড়েছে, আর পাড়ার 100 ছেলে বললে আব্দুল্লাহ জুবায়ের কালকের কি বলে গেছে জানিস? বললে কি বলছে? কোরআন দেখে দেখে বলে গেছে যে ধর্ষণ করে ধর্ষক শাস্তি 100 চাবুক, তো আমরা 50 জন মিলে 100 চাবুক মারি, চল 50 জন 100 চাবুক মারলে ও বাঁচবে না। এটা সাধারণ মানুষের কাজ নয়। যত নির্দেশ বলবৎ করবে, প্রয়োগ করবে, সব রাষ্ট্রীয় নেতা। কারা করবে? রাষ্ট্রীয় নেতা। এবার আল্লাহ রাষ্ট্রীয় নেতাকে বলছে, ওয়ালা তাআখুদুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছে, যখন তোমরা ধর্ষণের শাস্তি বলবৎ করতে যাবে, তখন তার উপরে যেন দয়া, মায়া, অনুগ্রহ বশবর্তী হয়ে তার উপরে আইন প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন কোনো মায়া না জন্মায়। আরে ওর 100 চাবুক মারবো, ছেড়ে দিলে ভালো হয়, অথবা আস্তে আস্তে ছোট চাবুক দিয়ে 100 মেরে দিই না। আল্লাহর কোরআন বলছে, খবরদার, তুমি ধর্ষণের শাস্তি প্রয়োগ করতে গিয়ে, বলবৎ করতে গিয়ে যেন ধর্ষকের উপরে এই অনুগ্রহ করে তোমার বিচারটাকে যেন প্রভাবিত না করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এটা এই পর্যন্ত থাক, চলুন সূরা মায়েদায় যাই। সূরা মায়েদায় আল্লাহ বলছে চোরের শাস্তি কি জানেন না? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছে চোর পুরুষ হোক আর নারী হও, হাত কেটে দাও। তো মদিনায় চোর ধরা পড়লো, রাষ্ট্রীয় বিচার হচ্ছে, আল্লাহর নবী তিনি চিফ জাস্টিস বিচার করছেন, নবী বলছেন হাত কাটো। কয়েকজন নবীর কানে কানে গিয়ে বলছেন, নবী বললে কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা ধরা পড়েছে চুরির মাল চুরি করে, ওই মহিলাটার স্ট্যাটাস অনেক বেশি। যদি সাধারণ গরিব মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়ে, সালাকে লাইট পোস্টে বেঁধে মব লিঞ্চিং কর, গণধোলাই দে। আর যদি বড় একটা ওই কি বলে BDO ব্লক ডেভেলপমেন্ট অফিসার, SDO, BLRO যদি ধরা পড়ে চুরি করতে গিয়ে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, তখন কি ওর লাইট পোস্টে বাঁধা হবে? না। 1 টাকা, 2 টাকা, 50 টাকা, 500 টাকা মোবাইল চুরি করলে ওকে লাইট পোস্টে বেঁধে সারাদিন মার। আর কোটি কোটি টাকার যখন চোর ধরা পড়ে, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার স্যার করি না? এ বাবা, হ্যাঁ না বলে না? এটা আমাদের সমাজ, সোশ্যাল
সমাজের ব্যবস্থা। নবীর কাছে বলা হলো, আল্লাহর নবী, যে মহিলাটা ধরা পড়েছে, মহিলাটা সম্ভ্রান্ত, মহিলাটা উচ্চ বংশের, তার জন্য কি শাস্তিটা কনসিডার করা যায় না? সবার হাত কাটা হচ্ছে, তার ছাড় দেয়া হোক। নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন, খবরদার, এমন কথা মুহাম্মাদের সামনে উচ্চারণ করো না। আজকে যদি ওই মহিলা না হয়ে আমার বেটি ফাতেমা এই জায়গায় থাকতো, আমি নবী তাহলে ফাতেমার হাত কাটতে গিয়ে একবারও কখনো ভাবতাম না। কি এই বিচার আর আছে? বিচার আছে? এই বিচার থাকলে কি আর আমাদের সমাজে এই অবস্থা হয়? এত দুর্নীতি হয়? হ্যাঁ, দুর্নীতি হয় না। তো আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিচার ফয়সালা করতে গিয়ে, শাস্তি প্রদান করতে গিয়ে যেন বিচারক ওই অপরাধীর উপরে কোনো দয়া মায়া যেন না, জোরে বলেন, করে, দয়া মায়া যেন করে না। যদি সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস হয়ে থাকে, তাহলে ধর্ষক ধরা পড়লো, শাস্তি দিচ্ছে, ওই শাস্তিটা কি গোপনে ক্লাবের মধ্যে হবে, না পার্টি অফিসে হবে, না পঞ্চায়েতে হবে, না ফাঁসির সেলের মধ্যে হবে? কোথায় হবে? এটা কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ওয়ালিয়াশহাদু আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন ধর্ষকের শাস্তিটা, বিয়ের আগে যদি ধর্ষণ করে, জেনা করে, 100 চাবুক খাবে। বিয়ের পরে যদি ধর্ষণ করে, ওকে পাথর মারতে মারতে মেরে দিতে হবে। কোরআন বলছে ওয়ালিয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তিটা বলবৎ হবে, হুকুম যখন কার্যকর হবে, ধর্ষকের যখন চাবুক মারা হবে, কিংবা যখন রজম করা হবে, পাথর যখন ছুঁড়ে ছুঁড়ে জানোয়ারটাকে মারা হবে, কোরআন বলছে মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে। কি কথাটা শুনে খুব নিষ্ঠুর নিষ্ঠুর লাগছে না? এ বাবা, একটা লোকের পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে না, একটু ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে, সবাই পাথর ছুঁড়ে মারছে, আর আল্লাহ বলছে কিছু লোক তোখানে সেখানে দাঁড়িয়ে যাও। এই কিরকম লাগছে না? কি বলছেন আপনারা? আমাদের যখন ফাঁসি হয়, আমাদের পশ্চিমবাংলায় সর্বশেষ যে ফাঁসিটা হয়েছে, ওটা ওই ধনঞ্জয়, মনে আছে? কথা বলে না? হয়, প্রত্যেক সেন্ট্রাল জেলগুলিতে ফাঁসির সেল থাকে। তো ফাঁসি যখন হয় 5,000 লোকের সামনে হয় নাকি গোপনে? গোপন কক্ষে, রাত্রেবেলা হয়। আল্লাহ বলছে যখন ধর্ষকের বিচার কার্যকর হবে, ফায়সালা হবে এবং শাস্তি হবে, ওয়াল ইয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন সচক্ষে উপস্থিত থাকে। আল্লাহ কেন বললেন? আল্লাহ যখন বলেছেন নিশ্চয়ই কোনো যুক্তি আছে। কি বলছেন আপনারা? আল্লাহ কোনো আজগুবি গালগল্প বলে? তার কারণ হলো, একটা লোক জেনা করেছে বাড়িতে বিয়ের বিবি রেখে, আর একটা স্ত্রী জেনা করেছে বাড়িতে স্বামী রেখে, কিংবা কেউ জেনা করে ধরা পড়েছে এবং বিচারে পরিপূর্ণ, সে অপরাধী হিসাবে নয়, অভিযুক্ত হয়ে নাই, বরং অপরাধী হিসাবে সাক্ষী দিয়েছে। এবার তার চাবুক মারা হচ্ছে। 100 লোক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এরা ধর্ষণ করার কথা মনে উঠলে তখন পেচ্ছাপ বার হয়ে যাবে, যাবে না? এই সেই আমরা ওই মেদিনীপুর টাউনে একজন ধরা পড়েছিল রে, একটা লোকের ঘরে ঢুকে, তো তাকে তো কেলিয়ে চাট বানিয়ে দিয়েছে, 100 চাবুক পড়েছে, বুঝলি? আর একটা লোক বাড়িতে বউ রেখে সে উমুক জায়গায় গিয়ে সেই ওই হারাধনের মায়ের সঙ্গে ধরা পড়েছে, তার পরের দিন তার পাথর মারতে মারতে মেরে দিয়েছে। খবরদার, ও শুনলেই ওর পেচ্ছাপ, কোথাও ধর্ষণ করবে, পেচ্ছাপ বার হয়ে যাবে যদি দেখে। আল্লাহ কি বলছে? যে ধর্ষণের শাস্তিটা জনসমক্ষে হবে। এবার আল্লাহর কথার বর্তমান উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর যারা বলছে, তারা কি চাইছে? শাস্তিটা যেন জনসমক্ষে হয়, সবার সামনে হয়। বলছে না, বলে না? এ বাবা, ফেসবুকে কমেন্টে এসে খালি লিখছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, সবার সামনে আমরা শাস্তি দেখতে চাই, এক্ষুনি দেখতে চাই, বলছে না? আল্লাহ বলছে শাস্তি গোপনে হবে না। গোপনে যদি শাস্তি হয়, যারা দেখেনি বলবে
ও হয়েছে বাদ দে, একটু করে দেখি, বলবে না? এই জন্য আল্লাহ কোরআন কি বলছে? অবশ্যই যেন মোমেনদের একটা দল দেখে, দেখলে শাস্তির কথা জেনার নাম ভুলে যাবে। কত বড় বিজ্ঞান ভিত্তিক সামাজিক দার্শনিক কথা আল্লাহ কোরআনে বলেছে। যদি যে ধর্ষণগুলো হচ্ছে ভাই, শুধু জাস্টিস ফর আরজিকর কেন, বিলকিস বানুর মামলা, গুজরাটে ধর্ষণ হয়েছিল, গণধর্ষণ। এই বিলকিস বানুর ধর্ষকদের জেলখানা থেকে ছেড়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়েছে। এটা ভারতবর্ষের সমস্ত খবরের চ্যানেল দেখিয়েছিল। বলুন তো, ধর্ষকের গলায় যদি ফুলের মালা দিয়ে কোনো কেউ বরণ করে নেয়, সেই দেশে ধর্ষণ বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। আর একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়েছে। কাশ্মীরে জম্মুতে আসিফা বলে ছোট্ট 9 বছরের আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। 7 দিন পরে তার বাবা লাশকে খুঁজে পায় কোনো একটা ধর্মীয় উপাসনালয়ের পাশে। তো ওই আসিফার বাবা বলেছিল, আমি সব জায়গায় আমার মেয়েকে খুঁজেছিলাম, কিন্তু বাড়ির পাশে মন্দিরে গিয়ে আমি খুঁজিনি। তার মানে কি সব মন্দির খারাপ না, সব সাধু খারাপ না, যে করেছে সেই দায়ী। আমরা অন্য কোনো সাধারণ মানুষকে খারাপ বলতে পারি না। তো আসিফাকে আটকে রেখে ধর্ষণ করে মাথা পাথর মানে দিয়ে ভেঁ তাকে পাথর মাথা টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল। ধর্ষকদের ধরার পরে ছাড়া হলো, এবং ফাঁসি তো হলো না, বরং ছাড়া যখন হয় ধর্ষকের পক্ষে, আসিফার ধর্ষকদের পক্ষে আমাদের মাতৃভূমি যাকে আমরা ভালোবাসি, আমাদের দেশ, ধর্ষকরা দেশের পতাকা নিয়ে ধর্ষকদের পক্ষে কিছু মানুষ মিছিল করেছে। সেই দেশে কি ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। কিন্তু কোরআন কি বলছে? প্রকাশ্য হবে, সবার সামনে হবে, গোপনে হবে না। তারপরে আল্লাহ তাহলে ধর্ষণের শাস্তি শুনে নিলেন না? নিলেন না? যদি ধর্ষক প্রমাণ হয়ে যায়, বিয়ের আগে 100 চাবুক, বিয়ের পরে রজম পাথর মেরে হত্যা। আল্লাহর কসম করে বলছি, এখন দিনে যে ধর্ষণ আমাদের দেশে হচ্ছে, তখন বছরে আর ওই ধর্ষণ হবে না। বলুন সুবহানাল্লাহ। সেটা সৌদি আরবে হচ্ছে, ধর্ষণই হয় না। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে, আযযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। ব্যভিচারিণী কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুমা ইল্লা জানিন আও মুশরিক, কিংবা ব্যভিচারিণী, এই ব্যভিচারী কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। যে যেমন চরিত্র সেই চরিত্রের লোক খুঁজবে। কি বলছেন আপনারা? ব্যভিচারী, সে ব্যভিচারীকে বিয়ে করবে, সে অন্য ছাড়া কাউ বিয়ে করবে না। আবার ব্যভিচারিণী বিয়ে করবে ব্যভিকার মুশরিককে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ব্যভিচারী কোনো মুমিনের জন্য বিয়ে করা বৈধ না। অনেক ছেলে বলে, হুজুর আমি আমার পছন্দের মতো মেয়ে ভালোবেসে রেখেছি, তাকে বিয়েই করতে চাই, তো বিয়ের আগে যদি তার সঙ্গে একটু সম্পর্ক করি, একটু প্রেম করি, একটু কিসটিস করি, বা একটু ঘুরতে নিয়ে ডেটিংয়ে গিয়ে যদি একটু ফিজিক্যাল রিলেশন যেটা করে ওটা করি, হুজুর খুব খারাপ হবে? আমি বললাম, দেখ তুই যেমন খবিস তেমন তোর খবিসাটাও পেয়েছিস সেই রকম। কি বুঝলেন? যেমন কাঁচা পচা মাল, ওই রকম পচা কাস্টমার। তো আল্লাহ তাই বলছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, সাবধান হয়ে যাও, বিয়ের আগে কোনো প্রেমে জড়িয়ে যেও না। ইসলাম ভালোবাসা দিয়েছে সেটা বিয়ের পরে। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোনো গোপনে গোপনে প্রেম করছো, তওবা করে ফিরে এসো, আগামীকাল বাপ মাকে বলে বিয়ে করে নাও।
বিয়ের আগে যতগুলো সম্পর্ক আছে ইসলাম সবগুলোকে হারাম করে দিয়েছে। আর আমাদের সমাজ কি বলছে জানেন? বলছে একই কলেজে পড়ে তো ওরা একটু এনজয় করছে। কি করছে যদি বলেন? ওটা ক্লাসমেট। কি মেট? ক্লাসমেট। আবার এখন বিয়ের আগে লিভ টুগেদার, মানে কি জানেন? ছেলে আর মেয়ে বিয়ে নাই, দুজনে একই হোটেলে একই রেস্টুরেন্টে খাবে, একই হোটেলে বিল মেটাবে, একই ওয়াশরুমে ওয়াশ করবে, একই বেডে ঘুমাবে, তারপরে একই কিচেনের রান্নায় রান্না খাবে, একই রুমে ছাদের তলায় ঘুমাবে, একই এসির বাতাস খাবে। আর কি করবে? তারা শারীরিক সম্পর্ক করবে, অথচ বিয়ে করা বউ না, বিয়ে করা স্বামী না। এটার নাম হচ্ছে লিভ টুগেদার। আল্লাহ কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছে জেনা করো না, না বরং জেনার নিকটবর্তী হয়ো না। ধর্ষণ করা, জেনা করা দূরের কথা, জেনার কাছাকাছি যেও না। যেখানে গেলে তুমি একটা মেয়ের সমস্যায় পড়ে যাবে, একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন তৈরি হবে, সেই রাস্তাটা জানো তুমি ধরবে না। ছেলেরা বলে হুজুর আমার যে গার্লফ্রেন্ড সে বোরকা পরে, আবার সে বোরকা পরেই সিনেমা হলে যায়। বললাম শয়তান কত রকম আবিষ্কার হয়েছে। কেউ যদি দস্তরখান বিছিয়ে মদ খায় বাবা, সেটা হালাল হবে? কি বলছেন আপনারা? কেউ যদি চুরি করার ছাগল বা গরু বিসমিল্লাহ বলে জবাই করে, হালাল হবে? বলেন না। কেউ যদি ওযু করে ফ্রেশ হয়ে পার্সোনাল একটা রুমে বসে সিনেমা দেখে, হালাল হবে? হবে না। ঠিক তেমন কেউ যদি বোরকা পরে গার্লফ্রেন্ড নিয়ে ঘরে, বোরকা পরে গার্লফ্রেন্ড কি আছে? না, হারাম। ইসলামে কোনো গার্লফ্রেন্ড নাই। আমাদের সমাজ যেটা বলছে গার্লফ্রেন্ড, ইসলাম সেটা বলছে ওটা তোমার জন্য জেনার অংশ, ওটা খবিস, ওটা নাপাক। সমাজ যেটাকে বলছে হালকা মিউজিক, ইসলাম ওটাকে বলছে হারাম। তোমরা যেটাকে বলছো ড্রিঙ্কস, ইসলাম ওটাকে বলছে মদ। তোমরা যেটাকে বলছো অ্যালকোহল, ইসলাম ওটাকে বলছে হারাম। সুতরাং যত প্রেম করার শখ আছে বিয়ের পরে করো। হাত ধরবে, হাতের সগীরা গোনা মাফ হবে। সুবহানাল্লাহ বলবে না? স্ত্রীর চোখের দিকে তাকাবে, চোখের গোনা মাফ হয়ে যাবে। স্ত্রীর শরীরের সঙ্গে শরীর মিলিয়ে দেবে, নফল নামাজের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখো এত ভালো কথা শুনে এরা কবে সুবহানাল্লাহ বলবে? আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। এবার আল্লাহ বলছে শোনো, জেনার শাস্তি তাহলে শুনিয়ে দিলাম। এবার যদি কেউ জেনা করে তাকে তোমরা শাস্তি দাও, কিন্তু ভালো কোনো মেয়েকে, নির্দোষ মেয়ের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে তোমরা মিথ্যা এলিগেশন, জোরে বলো, দিও। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। একটা নারী জেনা করলো, সে ধরা পড়লো, তার শাস্তি দাও, তার বিরুদ্ধে তোমরা বলো, কিন্তু কোনো একটা নারী সম্পর্কে মিথ্যা অপবাদ যেন সমাজে রটিয়ে দিও না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা, যারা ইয়ারমুনাল মুহসানাত, কোন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার তহমত দেবে, এলিগেশন দেবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এবং 4 জন সাক্ষী তাকে হাজির করা লাগবে। কেউ যদি বলে উমুক মেয়েটা, উমুক নারীটা উমুক ছেলের সঙ্গে খারাপ কাজ করেছে, কোরআন বলছে 4 জন সাক্ষী হাজির করো। কজন বাবা? জোরে বলো। 4 জন। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করলে হবে না, 4 জন সাক্ষী তোমরা হাজির করো। যদি তুমি সাক্ষী না, সুম্মা লাম ইয়াতু, যদি তুমি না আনতে পারো বিআরবাতি শুহাদা,
চারজন সাক্ষী যদি তুমি না হাজির করতে পারো ফাজলিদুহুম সামানিনা জালদা। কোরআন বলছে কেউ যদি কারোর কোনো সতী সাধ্যী পবিত্র নারীর বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দেয় এবং চারজন সাক্ষী না উপস্থিত করতে পারে, যে মিথ্যা তহমত দেবে কোনো নারীর, ওই শয়তানটাকে 80টা চাবুক। কটা? জোরে বলো। তুমি একটা মেয়েকে বললে উমুকের মেয়ে খুব খারাপ ওই করেছে না, আল্লাহ বলছে যখন তুমি বললে তাহলে বলার পিছনে এভিডেন্স, প্রমাণ, সিসিটিভি ফুটেজ কিংবা এরকম দিলে হবে না। চারজন, কজন কজন জোরে বলেন? 4। সুম্মালাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অথবা যদি সেই 4জন সাক্ষী না আনতে পারে, যে বলবে ওর 80 চাবুক মারো, মারো চাবুক ওর। তুই কোত্থেকে বললি? 4জন সাক্ষী আছে। শুধু 80টা চাবুক না, আরেকটা শাস্তি আছে, কি জানেন? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলছেন শুধু 80টা চাবুক মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে নয়, বরং তার সাক্ষী আর কখনো গ্রহণ করা হবে না। দ্বিতীয় শাস্তি, ও মিথ্যাবাদী, ও সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। 3 নম্বর কি? ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, ওটা সুস্পষ্ট পাপী, মিথ্যাবাদী, প্রতারক, ও একদম অসত্য কথা বলেছে, এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে কেউ যদি কারোর বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত হাজির করতে চায় বা আনে, মিথ্যা বা তহমত দেয় যে ওই নারীটা জেনা করেছে, কটা সাক্ষীর প্রয়োজন? জোরে বলেন? 4টে। জেনার শাস্তি দেওয়ার আগে 4টি সাক্ষীর প্রয়োজন। যদি সাক্ষী না দিতে পারে তাহলে তার কথা সত্য বলে গ্রহণ করা হবে না। তুমি একাই গিয়ে বলে দিলে হ্যাঁ আমি দেখেছি, ইসলামে ও সিস্টেম নাই, 4জন সাক্ষী আনো। তবে আল্লাহ পাক কত দয়ালু জানেন? আল্লাহ বলছেন যদি কেউ এরকম বলেই ফেলে, মিথ্যা কাজ অপবাদ দিয়েই ফেলে, যদি তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিন্তু যারা তওবা করবে, ফিরে আসবে, নিজের কাজটাকে পরিষ্কার পরিশুদ্ধ করে নেবে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন। আচ্ছা এবার বলুন, শরিয়াতে কোনো সতী সাধ্যী পবিত্র নারীর বিরুদ্ধে মিথ্যা জেনার অভিযোগ আনলে কটা সাক্ষী লাগবে বাবা? 4টে। এখন এই আয়াতটা আল্লাহ শুনিয়ে দিল। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, শুনছেন আপনারা? এ বাবা শুনছেন? খুব ভালো করে শুনুন। শরিয়াতে কোনো স্ত্রীর চরিত্রে জেনার তহমত দিলে 4টে সাক্ষীর প্রয়োজন হয়। হয়তো সাদ বলছে রাদিয়াল্লাহু আনহু, আনসারদের নেতা। তো যদি কেউ বাড়িতে গিয়ে দেখে যে নিজের স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, আমি সচক্ষে দেখতে পাই, তো আমি 4জন সাক্ষী হাজির করব কোথায়? কি বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? ধরুন আপনি বাড়ি গিয়ে 1 সপ্তাহ পরে বাড়ি ফিরে এসছেন, হাওড়া থেকে কাজ করে রাত 9টায় বাড়ি ফিরে এসছেন, বিবিকে ফোন করে আসেন নাই, হঠাৎ চলে এসছেন, বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী অন্য পুরুষের সাথে কি আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। তো আপনি কি করবেন? পাড়ার আরও 3জন বলবেন, এই সেলিম চল, এই জয়নাল চল, এই জালাল চল, আমার বিবি কি করছে, তোরা 3জন দেখবি আর আমি দেখবো 4জন হলে তবে সাক্ষী। এরকম কোনো মানে করার সিস্টেম আর হবে নাকি? কি বলছেন? হযরতে সাদ বলছে, হে আল্লাহর নবী, যখন আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী খারাপ কাজে জড়িয়ে গেছে, তো আমি 4জন সাক্ষী আনতে আনতে তো সে পালাবে। কি পালাবে না? কথা বলে না, কথা বুঝতে পারছেন? পালাবে না, পালাবে না। তা আমি এখন কি করব? এই রকম প্রেক্ষাপটে হযরতে হেলাল ইবনে মুয়াবিয়া বলে একটা সাহাবা, সে রাত 11টা-12টা পর্যন্ত ওই জমিতে গমটম চাষ করে এসে দেখছে তার স্ত্রী একটা পরপুরুষের সঙ্গে একদম আপত্তিকর অবস্থা ধরা পড়েছে। সে ছুটে নবীর কাছে এসছে, এসে বলছে, হে আল্লাহর নবী, কি সর্বনাশ হয়ে গেল, বাড়িতে ফিরে জমি চাষ করে এসে দেখছি আমার বিবি হাতে নাতে ধরা পড়েছে। কিসে বলেন? হাতে নাতে। আমরা বলি না হাতে নাতে? আমার স্ত্রী হাতে নাতে ধরা পড়েছে। নবী বললেন,
এই পর্যন্ত আয়াত তখন নাজিল হয়েছে। কোন পর্যন্ত? যে কোনো সতী সাধ্বী পবিত্রা নারীর বিরুদ্ধে অভিযোগ করলে 4টে সাক্ষী লাগে। নবী বলছে, হেলাল তুমি তো বললে যে তোমার স্ত্রী ধরা পড়েছে, তো এখানে আল্লাহ তো বলেছে যে 4 জন সাক্ষী আনো, তা না হলে 80টা চাবুক, চলে এদিকে চাবুক মারবে বলে আল্লাহর নবী তৈরি হচ্ছে। যেহেতু 4 জন সাক্ষী না আনলে গ্যারান্টেড, জোরে বলেন, হবে না। তো তুমি স্ত্রী দেখে খারাপ কাজ করছে দেখে চলে এসছো, আর তুমি বললে শাস্তি দেব? হযরতে হেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তো আশ্চর্য কথা, আমি নিজে দেখে এসছি আমার স্ত্রী খারাপ কাজ করছে, তো আমি 3টে সাক্ষী আনতে গেলে ওই ছেলেটা থাকলেও তো পালিয়ে যাবে, তা আমি আপনার সামনে বলতে এসছি। আল্লাহ পাক কত বড় বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক কিতাব দিচ্ছে। আল্লাহ বলছে শোনো, নবীকে বলছে হেলাল শাস্তি হবে, 4টে সাক্ষী আনো। বলো যে সাক্ষী আনবো কোথায়? আনতে আনতে তো শয়তান কাছ থেকে পালাবে, যাবো কোথায়? এই রকম কঠিন সিচুয়েশন যখন ক্রিয়েট হলো প্রবলেম সলভ করার জন্য, পরের আয়াত, আগে সুবহানাল্লাহ, আগে বলুন, জোরে বলুন, কি বলছে কোরআন? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে শোনো, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যারা নিজের স্ত্রীদের ব্যাপারে এই রকম জেনার কোনো কথা বলবে তো মত দেবে, ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদা, আর কোনো সাক্ষী পাবে না, ইল্লা আনফুসুহুম, নিজেরা ছাড়া অন্য কোনো সাক্ষী থাকবে না। কেউ যদি বাড়ি ফিরে দেখে নিজের স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজ করছে, ও 4টে সাক্ষী যদি না পায়, নিজে ছাড়া অন্য কোনো সাক্ষী যদি আর না থাকে, ও স্ত্রীকে দোষী প্রমাণ করার জন্য কি করবে? কোরআন বলছে আরবাউ শাহাদাতুম বিল্লাহ, ও বিচারকের সামনে স্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে 4 বার বলবে, আল্লাহর নামে শপথ করে বলছি আমি সত্যবাদী, আমার স্ত্রী জেনা করেছে, ইন্নাহু লামিনাস সাদিকিন, সে 4 বার কসম করে বলবে, আল্লাহর কসম আমি স্বামী সত্য কথা বলছি, আমার স্ত্রী উমুকের সাথে জেনা করেছে 2 বার, 3য়বার বলবে, আল্লাহর কসম আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্ত্রী জেনা করেছে, 4র্থবার বলবে, আল্লাহর কসম আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি আমার স্ত্রী জেনা করেছে। কবার? জোরে বলেন। 4 বার। এবার 5 বারে কিন্তু ওটা আর বলবে না। 5 বারে কি বলবে? ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। 5ম বারে বলবে, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ুক। শুনতে পেলেন? শুনতে পেলেন? স্ত্রীর বেলা তো আর সাক্ষী টাক্ষী নাই, দেখে এসছে, বিচারকের কাছে গিয়েছে, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেবে যে আমার স্ত্রী এই কাজের সঙ্গে যুক্ত? 4 বার বলবে, আল্লাহর কসম আমার স্ত্রীকে খারাপ কাজ করতে দেখেছি, আল্লাহর কসম দেখেছি, আমি সত্যবাদী। 4 বার বলে 5 বার যখন সে বলবে বিচারকের সামনে দাঁড়িয়ে, আমি সত্যবাদী, আমি যদি মিথ্যাবাদী হই আমার মাথায় আল্লাহর গজব পড়ুক, এটা বলার সাথে সাথে ওই স্ত্রীর উপরে এই স্বামীর থেকে বিবাহ হারাম হয়ে যাবে। ওই স্ত্রী বিবাহ হারাম হয়ে গেল স্বামীর থেকে। আর কাজী তাকে কি করবে? পাথর ছুড়বে, রজম করবে। কেন? স্বামী বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে খারাপ কাজ করলে কি? রজম। এবার এমনও হতে পারে যে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, হতে পারে না? পারে না? এই জোরে বলেন, হতে পারে। এই রকম সিচুয়েশন আসলে স্ত্রী তিনি যে ভালো, তিনি কোনো দোষ করে নাই, সে কি করবে? ওয়ায়াদরাউ আনগাল আদাবা আনতাশহাদা আরবা শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। কি বুঝলেন? কোরআন কি বলছে?
স্ত্রী বলবে, স্ত্রীও 4 বার বলবে আল্লাহর কসম করে বলছি আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। কবার বলবে? জোরে বলেন। 4 বার। আর 5ম বার বলবে ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। আমি যদি, আমার মাথায় গজব পড়ুক, আমার স্বামী যদি সত্যবাদী হয় তাহলে স্ত্রীকে আল্লাহ দোষ থেকে মুক্তি দেবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান। এইবার আল্লাহর রসুলের বিরুদ্ধে, রসুলের স্ত্রী আম্মাজান আয়েশার বিরুদ্ধে জেনার মিথ্যা তহমত দেয়া হয়েছিল। বলুন নাউজুবিল্লাহ।